হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো ভারতের 2025 সালের জাতীয় গণনায় মুসলিমদের বর্ণ বা উপজাতি গণনা এবং তাদের পিছিয়ে পড়া গোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নিয়ে। বিজেপি সরকার কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল, যখন তারা আগে জাতিগত গণনার বিরোধিতা করত? এর সুবিধা অসুবিধা কি সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভারত সরকার ঘোষণা করেছে 2025 সালের জাতীয় গণনায় সব ধর্মের মানুষের জাতি বা উপজাতির তথ্য সংগ্রহ করা হবে, যার মধ্যে মুসলিমদের বর্ণ বা উপজাতিও থাকবে। লক্ষ্য হলো মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া গোষ্ঠী, বিশেষ করে পশ্মানন মুসলিমদের চিহ্নিত করে তাদের ওবিসি তালিকায় যুক্ত করা। পশ্মানন মুসলিমরা হলেন নিম্ন জাতি বা সামাজিকভাবে বঞ্চিত গোষ্ঠী, যেমন ডুপি, তেলি, কসাই। ওবিসি তালিকায় যুক্ত হলে তারা সরকারি চাকরি, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে 27% সংরক্ষণ পাবে। এখন আমরা দেখব কেন এই সিদ্ধান্ত, বিজেপি হঠাৎ পরিবর্তন কেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জাতিগত গণনার দাবি করে আসছেন, যাকে তিনি সামাজিক ন্যায়ের এক্সরে বলেছেন, কিন্তু বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে সমাজ বিভাজনকারী বলে বিরোধিতা করেছেন। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণটি হলো 2024 নির্বাচনের ভোটের ক্ষয়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ওবিসি এবং দলিত ভোটের একটি বড় অংশ হারায়। সিএসডিএস তথ্য বলেছে, জেপি নেতৃত্বাধীন এনডিএ হিন্দু ওবিসি ভোটের 4% হারিয়েছে। এই ক্ষয় পূরণে বিজেপি জাতিগত গণনার মাধ্যমে ওবিসি সমর্থন ফিরিয়ে আনতে চায়। 2 নম্বর কারণ হলো বিহার ও উত্তরপ্রদেশ নির্বাচন। বিহারে 2025 সালে বিধানসভা নির্বাচন হবে, যেখানে জাতিগত রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। বিজেপির মিত্র নীতিশ কুমার জাতিগত গণনার সমর্থক। বিজেপি এই ইস্যুতে বিরোধীদের যেমন আরজেডি হাত থেকে সুবিধা কেড়ে নিতে চায়। 3 নম্বর কারণ হলো বিরোধীদের চাপ। রাহুল গান্ধী এবং ইন্ডিয়া ব্লক জাতিগত গণনাকে নির্বাচনী ইস্যু করেছে। বিজেপি বুঝেছে এটি উপেক্ষা করলে বিরোধীরা ওবিসি এবং দলিত ভোটারদের মধ্যে প্রভাব বাড়াবে। 4 নম্বর কারণ মোদীর ওবিসি ইমেজ। মোদী নিজে একজন ওবিসি সম্প্রদায়ের। এই সিদ্ধান্ত তাকে পিছিয়ে পড়া সম্প্রদায়ের নেতা হিসাবে আরো শক্তিশালী করবে। এখন আমরা দেখব এই সিদ্ধান্তের সুবিধাগুলি কি। প্রথম সুবিধা হলো শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ। পশ্মানন মুসলিমরা ওবিসি তালিকায় যুক্ত হলে সরকারি চাকরি ও শিক্ষায় 27% সংরক্ষণ পাবে। উদাহরণ, একজন মুসলিম তেলি পরিবারের ছাত্র কলেজে ভর্তি হতে অগ্রাধিকার পাবে। 2 নম্বর সুবিধা অর্থনৈতিক উন্নয়ন। স্কলারশিপ, ঋণ এবং সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, যা দারিদ্র্য কমাবে। 3 নম্বর সুবিধা সামাজিক ন্যায়। 2006 সালের সচ্চর কমিটি রিপোর্ট বলেছে, পশ্মানন মুসলিমদের শিক্ষার হার মাত্র 11%। এই সংরক্ষণ তাদের সমাজে সমান অধিকার দেবে। 4 নম্বর সুবিধা রাজনৈতিক শক্তি। পশ্মানন মুসলিমদের সমস্যা নিয়ে রাজনৈতিক দল বেশি মনোযোগ দেবে। এখন আমরা দেখব এই সিদ্ধান্তের অসুবিধাগুলি কি। সুবিধাগুলির মধ্যে প্রথমে রয়েছে জাতিগত বিভাজন। মুসলিম সম্প্রদায়ের উচ্চ জাতি আশরাফ ও জাতি পশ্মাননদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। এআইএমএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার হলে সম্প্রদায়ের ঐক্য নষ্ট হবে। 2 নম্বর অসুবিধা ওবিসি প্রতিযোগিতা। নতুন গোষ্ঠী ওবিসি তালিকায় যুক্ত হলে হিন্দু ওবিসি সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ হতে পারে। 3 নম্বর অসুবিধা আইনি জটিলতা। সংবিধানের সংরক্ষণ ধর্মের ভিত্তিতে নয়, এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে, যেমন পশ্চিমবঙ্গে হয়েছে। 4 নম্বর অসুবিধা রাজনৈতিক বিতর্ক। কেউ কেউ মনে করেন বিজেপি ভোটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, যা হিন্দু মুসলিম বিভাজন বাড়াতে পারে। এই তথ্যগুলো সরকারের ঘোষণা, সচ্চর কমিটি রিপোর্ট 2006, সিএসডিএস নির্বাচনী তথ্য এবং নির্ভরযোগ্য সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে। উদাহরণ, সচ্চর কমিটি বলেছে পশ্মানন মুসলিমদের শিক্ষার হার 11% এবং তারা সরকারি চাকরিতে পিছিয়ে। সিএসডিএস তথ্য বলেছে 2024 সালে বিজেপি ওবিসি ভোটের 4% হারিয়েছে। এই সিদ্ধান্ত পশ্মানন মুসলিমদের উন্নয়নে সাহায্য করতে পারে, তবে স্বচ্ছ বাস্তবায়ন এবং সম্প্রদায়ের ঐক্য নিশ্চিত করতে হবে। বিজেপির এই পদক্ষেপ ভোট ফিরিয়ে আনার কৌশল হলেও এটি সামাজিক ন্যায়ের দিকে একটি পদক্ষেপ হতে পারে। বন্ধুরা, এই ছিল 2025 জাতীয় গণনায় মুসলিমদের বর্ণ গণনা এবং ওবিসি তালিকায় অন্তর্ভুক্তের বিষয়ে আলোচনা।
বিজেপি হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে ভোট ফিরিয়ে আনতে এবং বিরোধীদের চাপ মোকাবিলায়। এটি প্রস্তাবন মুসলিমদের জন্য সুযোগ, তবে চ্যালেঞ্জ রয়েছে। আপনার মতামত কি? এই সিদ্ধান্ত কি সঠিক নাকি সমাজে বিভাজন তৈরি করবে? কমেন্টে জানান। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে।